عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবচেয়ে সওয়াব বলেন জোরে বলেন বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আপনারা এখানে খুশি না বেজার প্রশংসা করলাম কার চিৎকার করে বলেন কার সব কানে কথা শুনবো কার খাওয়ার সময় ঘুমের সময় কোথাও যাওয়ার সময়
ভোট দেওয়ার সময়, বিবিকে মারার সময় এটা করবেন না। যেটা এখানে নিষেধ ওটা করবো না। রাজি আছেন আপনারা? এই কোরআন ছাড়া কাউকে মানবো না। রাজি আছেন মুসলমান? আল্লাহকে দেখা। আমরা আগের যে কয়েকজন বক্তা থেকে কথা শুনেছি, একটা কথা সবার হৃদয়টা কোরআনের জন্য দিয়ে তারপরে বসতে হবে, ঠিক কিনা? শাহিন ভাই বলেছেন, তারপরে চূর্ণ বলেছে, আমাদের বিষয় আল্লাহ তিনজনকে কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। থাকে আদায় করা লাগে আল হুদা দাখিল মাদ্রাসা, এটা আজকে কততম দোয়া মাহফিল হচ্ছে? 41তম দোয়া মাহফিল। এটার সভাপতি হলো আমাদের আজকে বিপ্লব হোসেন বিপুল। ওর আব্বা কিছুদিন আগে মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুন। আর সবার সভাপতি হলো আমাদের প্রিয় শাহিন ভাই। শাহিন ভাই ভিপি ছিলেন ছাত্র জীবন থেকে, তিনি নেতা। কোন কলেজে ভিপি ছিলেন? মাশাআল্লাহ, বিশ্ববিদ্যালয় কলেজ। তো শাহিন ভাইয়ের কথা অত্যন্ত ব্রিফ কথা, তিনি সুন্দর কথা বলেছেন। আমরা যেন হায়াতে তাইয়্যিবা যেন আল্লাহ দান করেন। প্রতিদিন আমরা তাহিয়াতে পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এই তাইয়্যিবার জন্য তিনি দোয়া করেছেন। আমাদের সামনেও অত্যন্ত সুন্দর কথা বলেছেন, ইখলাসের সাথে বলতে হবে। কারণ চেহারা দেখার দরকার নেই, শুনতে হবে কার কথা? আল্লাহর কথা। মানতে হবে কার কথা? আল্লাহর কথা। আমাদের এমপি সাহেব বাবুল ভাই, বাবুল নামে সবাই শুকনাই হয়, শুকনাই আছে। আমার ক্লাসমেট আছে বাবলু, ও খুব শুকনা। তো বাবলু ভাই আলহামদুলিল্লাহ সুন্দর কথা বলেছেন। বিশেষ করে স্বাস্থ্য সতর্কতা যে নসিহতটা তিনি দিয়েছেন, এটা 1400 বছর আগে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন-নাযাফাতু মিনাল ঈমান। রাসূল বলেছেন পবিত্রতা ঈমানের অর্থে, ঈমানের অর্থে। মিনাল ঈমান বলছেন ঈমান থেকে। পবিত্র নাই, ঈমান নাই। পবিত্র ছাড়া কোনো কাজ আল্লাহ গ্রহণ করেন না। সেজন্য যারা বেশি পবিত্র থাকে তাদেরকে কোনো মহামারী স্পর্শ করতে পারে না। যদি করেও তারা শহীদ হিসাবে আল্লাহর কাছে পৌঁছে যায়, বিনা হিসাবে জান্নাত পেয়ে যায়। আলহামদুলিল্লাহ। এখানে অনেক ডিগনিফাইড মেহমান এসেছেন লক্ষ লক্ষ আরো উস্তাদ। আমাদের প্রিয় মুহতারাম একটা মাদ্রাসার প্রিন্সিপাল এখন তিনি, ওটা হলো মুহাস্তান মাদ্রাসার প্রিন্সিপাল আমাদের প্রিয় আবু বকর শাহজাহান। আরো অনেক নামি দামি মেহমান এখানে আছেন, অনেক ওলামা হযরত এসেছেন। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক স্যাররা এসেছেন, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যাররা, বিভিন্ন পেশায় জড়িত আবার বিদ্যাপতিরা, পর্দার আলের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, অন্যান্য সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আমরা পৃথিবীতে যে কয়দিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচবো, যে কয়দিন বাঁচতে চাই আল্লাহর কোরআন নিয়ে বাঁচতে চাই। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন, ওয়াজআলিল কুরআন রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যিহাবা রাহমি ওয়ারযুকনি তিলাওয়াতাহু আনা আল-লাইলি ওয়ান নাহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। যেহেতু এটা দোয়ার মাহফিল, এটা কিসের মাহফিল? দোয়া। সালাত যে আমরা আদায় করি এটার অর্থ দোয়া। সালাত পুরোটাই দোয়া। সালাত হলো দোয়ার হাট। রাসূল নামাজের 8 জায়গায় দোয়া করতেন নামাজের ভিতরে। এই জন্য নামাজ শেষ হওয়ার পরে যে হঠাৎ করে হাত তুলে দেয়, এটা রাসূল করতেন না যদি কেউ না চাইতেন। কেউ চাইলে তার জন্য তিনি দোয়া করে দিতেন। নামাজ পুরোটাই দোয়া, সালাত অর্থই দোয়া। এই জন্য দোয়া দিয়ে শুরু করি, দোয়া দিয়ে শেষ। সূরা ফাতিহার চেয়ে বড় দোয়ার একটাও এই দোয়া দিয়ে শুরু করি। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করতেন, যালাতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা
ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রাহিম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা দোয়া শিক্ষা দেন যেটা আমি পড়লে আমার জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। সাথে সাথে রাসূল বললেন, তুমি পড়ো যালাতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আন ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রাহিম। অনেক দিক দোয়া। হে আল্লাহ, আমি আমার উপর জুলুম করেছি, যালাতু নাফসি, আমি আমার উপর জুলুম করছি, যুলমান কাসীরা, সবচেয়ে বেশি জুলুম। You must admit yourself, you are the sinner. আপনি যখন ঘোষণা দিবেন আপনি গুনাহগার, সাথে সাথে রহমত বরাদ্দ করেন কে? আল্লাহ। যেমন একজন নবী বলেছেন আমি জুলুম করেছি, সাথে সাথে মাছের পেট থেকে তাকে বাঁচিয়ে দিলেন কে? আল্লাহ। মাছ খেয়ে ফেলেছে, মুখটা বন্ধ করলে এখন তিনি গলা শুরু করবেন, এমন অবস্থায় তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জবাব দিয়েছেন কে? আল্লাহ। জবাব শুধু ইউনূস আলাইহিস সালামের জন্য দেন নাই, ফাস্তাজাবনা লাহু, পড়েন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ জাল্লা শাআনুহু বললেন, আমি তোমার ডাক শুনলাম, তোমার ডাকে আমি সাড়া দিলাম, তোমাকে যন্ত্রণা থেকে আমি উদ্ধার করলাম। নাজ্জাইনাহু মিনাল গাম, এই গম শব্দটা আমরা আগে বলতাম বেগম, বেগম কাকে বলতাম? কাকে বলে? এর মধ্যে খায় নেই, হ্যাঁ, এত আওয়াজ কম করে। বেগম কাকে বলা হয়? স্ত্রীকে বেগম বলবেন, গিন্নি না। গিন্নি আমাদের শব্দ না, যিনি কানের কাছে ঘ্যান ঘ্যান করে তার নাম হলো গিন্নি, এটা না। বেগম লিতাসকুনু ইলাইহা, সূরা নূরের 21 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যাদের কাছে you get that tranquility and peace, that is বেগম, যেখানে আপনি শান্তি পান, সেটা আপনার দুশ্চিন্তা মুক্ত হওয়ার জায়গা বিবি। এই বিবিকে বেগম বলা হতো, এটা গম আরবি শব্দ। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম কাযালিকা নুনজিল মুমিনিন, ও ইউনূস, তোমাকে আমি বাঁচালাম যন্ত্রণা থেকে। এইভাবে কিয়ামত পর্যন্ত যত মুমিন আমার কাছে হাত তুলবে আমি সবাইকে বাঁচায়া দেব। আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করে, আমিন। আর যদি বলে আমিন। এখন মুমিন হওয়ার প্রথম শর্ত কি বলেন? প্রথম শর্ত কি? মুমিন হওয়ার প্রথম শর্ত কি? আমার আগে কথা বলেছে আল্লাহ সালাম বলে গেছে, অত্যন্ত সুন্দর বলেছে, আলহামদুলিল্লাহ। সূরা মাসের শেষ আয়াত দিয়ে শুরু করেছে। আমার কানটা মাহফিলেই পড়ে থাকে, কিন্তু মাইক ডিস্টার্ব দেয়। যেমন মাইক আলাগুলো চিন্তা করে মাহফিলে যাইতে সবচেয়ে বাজে মাইকটা নিয়ে যায়, এখানে মানুষকে বাদর করে গুতা হয় না। এই জন্য বাজে মাইকগুলো ম্যাক্সিমাম মাহফিলে কথা শুরু করলাম, এক সাইডে শুনতেছে না, আরেক সাইডে শুনতেছে। মানুষ তো আজকে আলহামদুলিল্লাহ হয়েছে, যা হয়েছে, যেখানে খুব বেশি হয় এই কমপ্লিট থাকি। তবে আজকে মাহফিলের মধ্যে ভালো আছে, তারপরে ঘরের থেকে ম্যাক্সিমাম সময় শুনি নেই, একবার বাজে একবার বাজে না। এই হয়েছে আমাদের মুহতারাম আব্দুল সালাম সাহেবের মাহফিল। তিনি অত্যন্ত সুন্দর কথা বলেন, আরো লম্বা কথা বলতে পারতেন, তিনি শর্ট করেছেন। তার কথাগুলো আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। আল্লাহ বলছেন, ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, আমি তাকে যন্ত্রণা থেকে বাঁচালাম। কাযালিকা নুনজিল মুমিনিন, এইভাবে সকল মুমিনদের জন্য আমি যন্ত্রণা থেকে বাঁচানোর জন্য ব্যবস্থা করে দিলাম। এখন মুমিন হয়েছে কিনা এটা দেখতে হবে। মুমিন হওয়ার প্রথম শর্ত ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। এটা আপনি মুখে বললেন, অন্তরে বিশ্বাস করতে হবে, আমলে থাকতে হবে। অন্তরে বিশ্বাস কেমন? যখনই বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আর কোন মাজারে হাত তোলা যাবে না, কোন ব্যক্তির কাছে মাথা নত করা যাবে না, কোন মানুষকে ভয় পাওয়া যাবে না। আমার এই ভাইয়ের সবচেয়ে সুন্দর কথা যেটা আমার লাগছে, যার যার হাত হক কথা বলবো, আল্লাহ কবুল করুক। হকের জন্য যেন আন্দোলন করতে পারেন, আল্লাহ কবুল করুক। আল্লাহ কাকে দিয়ে ইসলামের খেদমত নাই এটা আল্লাহ ভালো জানে। আমি 4 বছর ছিলাম না, আমার অত্যন্ত আদরের মিজান ছিল। আজকে মিজান আবার বাইরে চলে আসে, আমি আটকে আছি।
আল্লাহ কিভাবে যে কি করেন, তো আল্লাহ যেন মিজানকে এনে দেয়, বলেন আমিন। কোন দায়ী যেন বাহিরে থাকুক এটা আমি চাই না। আমি হামদার জন্য দোয়া করি, এদের সবার জন্য দোয়া করি, আমি আব্দুল সালামের জন্য দোয়া করি। অত্যন্ত সুন্দর কণ্ঠ, বগুড়ার আরো অনেক রত্ন আছে। আলামিন দীর্ঘদিন আমার সাথে ছিল, আল্লাহ এদের সবাইকে কবুল করে। এরা ইমানের দাওয়াত দিচ্ছে, কিসের দাওয়াত? ইমানের দাওয়াত। এই যে কালেমা পড়লেন, কালেমা বুঝতে হবে। আল্লাহ বলছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা জানো কালেমার ভিতরে কি পড়েছো, কালেমার ভিতরে কি পড়েছে আমরা অধিকাংশ লোক জানি না। সেজন্য দেখা গেল ব্রিটিশ বেনিয়ারা ভারতের জেলখানায় বহু আলেমকে ফাঁসি দিল। আলেমকে ফাঁসি দেওয়া হচ্ছে, আলেমকে জিজ্ঞেস করলো আপনার শেষ ইচ্ছা কি? তিনি বললেন নামাজ। আলেমকে কালেমা পড়ানোর জন্য আরেক হুজুর গেলেন, সেই হুজুর গেলেন ব্রিটিশের পক্ষ থেকে। হুজুর বললেন আপনি আমাকে কি পড়াইতে আসছেন? বলছে আপনি কালেমা পড়াইতে আসছেন। কেন? এটা দায়িত্ব। বলছে দেখেন, এক কালেমা পড়ে আমি ফাঁসিতে ঝুলতেছি, আর আরেক কালেমা পড়ে আপনি পয়সা পাইতেছেন। তারপরে আপনি কালেমা বুঝেন নাই, আপনি কালেমা বুঝেন নাই। আপনি ব্রিটিশের কর্মচারী হয়ে এসেছেন, আপনি ব্রিটিশের গোলাম হয়েছেন। আপনি যদি কালেমা বুঝতেন, ব্রিটিশের গোলাম কখনো হতে পারতেন? আমরা কার গোলাম হবো? চিৎকার করে বলেন রাজি আছেন তো আল্লাহর গোলাম হতে? একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কালেমা আমরা বুঝি না, যেহেতু পিতৃক সূত্রে পেয়েছি। আমি শুনেছি আমার এই প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে বেশি কষ্ট যে ছেলেটা করে রফিক, আমার অত্যন্ত আদরের রফিক। রফিককে আমি আদর করে, আমার চেয়ে বেশি আদর করেন আদর ভাই। এই রফিককে গত 4 বছর ধরে আমার এই ভাইকে চিনেন তো? ভাইকে চিনা চিনা শাহিন ভাই, আলহামদুলিল্লাহ। শাহিন হলো পাখি, পাখিকে বলা হয় শাহিন। বহু দূর থেকে টার্গেট করে, আকাশের বহু দূর থেকে নিচে টার্গেট করে, কয়েক দূর থেকে দেখে টার্গেট করে নিচে। শাহিন ভাই অত্যন্ত দূরদর্শী মানুষ, এবং আমার বাবুল ভাই, বাবলু ভাই, এরা সবাই অত্যন্ত আন্তরিক। তা না হলে উত্তরবঙ্গে এই প্রথম মাহফিল হচ্ছে। এই বছর মাহফিল আর করতে পারেন, এই প্রথম। বহু বাগা বাগা নেতা রংপুরে মাহফিল নিয়েছেন, করতে পারলেন না, চিন্তান হয়ে পড়লেন। এখানে মন্ত্রীয় প্রোগ্রাম নিয়েছেন, কিন্তু করতে পারলেন না। আপনাদের শাহজাহানপুরের পুলিশেরাও খুব আন্তরিক। আমার মামুন ভাই আছেন পিছনে, মামুন ভাই তো একটু ওয়াজও করে। মামুন ভাই ছোট ভাই আমার ইসলাম থেকে পার করে। এটা হলো কোরআনের ইমানের আলামত। মামুন ভাই আমাকে বলছেন বান্দে কোরআনি ওয়ালা ওয়া বুখারী শব্দ, ইমাম বুখারীর হাদিস একটা আয়াত বলে অন্য মানুষের কাছে প্রচার করে দাও। আমার পুলিশ ভাইরা যদি এই ত্যাগ করে, আমাদের ওয়াজ করার দরকার হবে না। যদি থানায় থানায় মুসলিরা যদি ওয়াজ করতো, বাংলাদেশটা সম্মান চেয়ে দামি হয়ে যেত। দেখেন সরকার প্রথম খুলে দিয়েছে হেফজখানা, প্রথম খুলে দিয়েছে তাফসীরে জামি মাদ্রাসা। দুটি কারণ। কয়টা কারণ? দুটি কারণ। একটি হলো কোরআন যেখানে আছে, ওটা কিভাবে প্রভাব মুক্ত থাকে এটা আমরা দেখতে চাই। আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত মাদ্রাসা থেকে একটা করোনা রোগী বেরিয়েছে, কোন শব্দ শুনেছেন? শুনেছেন? শুনেন নাই। দ্বিতীয় কারণ, কোরআনের প্রতি যাতে মানুষের ভালোবাসা বাড়ে, প্রতি থানায় থানায় একটা মসজিদের প্ল্যান নেওয়া হয়েছে। এটা জানি খুশি, তবে মসজিদ 560 মসজিদ। উপজেলা চেয়ারম্যানরা হবে মসজিদের থানার ইমাম, আর ইউনিয়নের ইমাম হবে আমার শাহিন ভাই। তবে শাহিনটা দাঁড়িয়ে রাখতে হবে ইমাম হওয়ার জন্য। দাঁড়িয়ে রাখবো পুরা চাপা করে নামাজ পড়তে পারে। আলহামদুলিল্লাহ আমার বাবা হয়তো রেখেছেন। আল্লাহ মাদ্রাসায় তাহারও পর্যন্ত আমি সেই জন্য বলি এরকম সুন্দর সুন্দর কথা কয় কেন? মহান রব্বুল আলামিনের কাছে হায়াত তৈবা চাচ্ছি, আল্লাহ কবুল করুন। তবে এই প্রতিষ্ঠানে মাহফিল যেন কিয়ামত পর্যন্ত হয়, এই ব্যবস্থা যেন আমার ভাইরা করে দেয়, আল্লাহ তৌফিক দান করুন। এই মাঠটা ভরেছেন আমার ভাই সাহায্য করেছেন,
এখন একটু উঁচা হওয়া দরকার, সেটা তো সাহায্য করা। তবে বাবলু ভাই এত একদিকরা স্বতন্ত্র থেকে এবার হয়নি। বাবলু ভাই বিচক্ষণতা আছে। তিনি বলছেন যে মসজিদের তাল ভাঙা, বাথরুম নাই, সেখানে আগে বলে ঠিকই বলেছেন। আপনার কিন্তু ঠিক বলেন না, আপনার চুপ করে আছে। কারণ চিন্তা করেন যে রফিকে আবার ভ্রমণ রেখে না, রফিক অনেক উদার, রফিকটা আপনার চিনি না, অনেক উদার, ব্যবসার একটা মূল পয়সা এখানে দিয়ে দিচ্ছে। আমার সাহিত্যের সাথে আছে, আলহামদুলিল্লাহ। আমরা কালেমা পড়লাম, কালেমার ভিতরে কি পড়লাম দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ মানে, ইলাহ মানে যিনি খাওয়ান, ইলাহ মানে যিনি আইন দেন, ইলাহ মানে যিনি জীবন চালান, ইলাহ মানে যিনি মায়ের পেট থেকে আমাদেরকে বের করলেন। সব জায়গায় আল্লাহ আল্লাহ শব্দ ব্যবহার করেন নাই, কিন্তু মায়ের পেট থেকে বের করার জন্য আল্লাহ নিজে বলেছেন আল্লাহু, পড়েন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে বের করেছেন, তোমরা কিছুই জানতে না, সব জ্ঞান দান করেছেন কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ফজরের নামাজে, প্রতি জুমার ফজরে দুটি সূরা পড়তেন, বাদ দিতেন না। আমরা তো সুন্নতে অনেক পাইবন্দি, কিন্তু আমাদের অধিকাংশ মসজিদগুলো রাসূল যে কেরাতগুলো পড়েছেন এগুলো পড়ে না। যেমন জুমা রাসূল পড়তেন সূরা কাফ, 2 রাকাত শেষ করতেন। যেদিন সূরা কাফ না পড়তেন সেদিন পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, আর পড়তেন হাল আতাকা হাদিসুল ওয়াসিয়া, এই দুটি সূরা পড়তেন। মিস করতেন না কখনো। এটা মক্কা মদিনায় হয়, অন্য সূরা দিয়ে নামাজ পড়লে হয়ে যাবে, কিন্তু সুন্নাহ হলো না। যেমন ফজরের সুন্নাতে তিনি পড়তেন, প্রথম আয়াতে পড়তেন সূরা সিজদা, দ্বিতীয় আয়াতে পড়তেন সূরা ইনসান অথবা দাহাব। হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের জীবনে এমন একটি সময় অতিবাহিত হয়েছে মানুষ কিছুই জানতো না, শুধু ভেবে করে কান্ত। সব জ্ঞান মানুষকে শিক্ষা দিয়েছেন কে? আজকে এখান থেকে উঠার আগে শিখো কালেমা আমার কাছে কি দাবি করো। এটা আমাকে কোনো বাংলাদেশের কোনো মুসলমান আমাকে এই পর্যন্ত বলেনি শুধু হোয়াট কালেমা ডিমান্ড ফ্রম মি, আমি যে মুসলমান হলাম কালেমা পড়লাম এটা আমার কাছে কি চায়। কিন্তু ইংল্যান্ডে আমি কালেমা পড়িয়েছি, সাথে সাথে মেয়ে বলেছে হোয়াট কালেমা ডিমান্ড ফ্রম মি, কালেমা আমার কাছ থেকে কি চায়। 1990 সাল, আমি তখন তো খুব বুড়া মানুষ। আমার হাতে কালেমা পড়লেন একজন ব্রিটিশ মডেল, তিনার বয়স ছিল তখন 55 বছর। তিনি কালেমা পড়লেন, তিনি দৈনিক 5 বোতল মদ খেতেন, 2 বোতল মদ খেতেন আর 5 প্যাকেট সিগারেট। ব্রিটিশ ফেমাস মডেল সুজান উইন্টার, তিনি আমাকে বললেন হোয়াট কালেমা ডিমান্ড ফ্রম মি, কালেমা আমার কাছে কি দাবি করে। আমি বললাম কালেমা দাবি করে মদ খাওয়া যাবে, কালেমা দাবি করে বিড়ি খাওয়া যাবে, কালেমা দাবি করে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কারো জমিদারি খেলা যাবে। জমিদারি ছেড়ে তখন কল্পনাই আসে না। ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা এরা পৃথিবীকে এমনি চালায় না। আমাদের দেশের মতো জমি নিয়ে থেরাপি দুনিয়ার কোন উন্নত দেশে নাই। জমি একজন তার জমি নিজে খায়া বসে থাকে, আরেকজনের জমিতে বাড়িও করে ফেলে, আছে না নাই? চিন্তাও করে না। মহিলা জিজ্ঞেস করলেন আমি কি করব, আমি কালেমা পড়লাম। আমি বললাম প্রথম হারাম ছাড়বা। বললো হারাম ছাড়লাম, কিন্তু শরীর কাঁপে, কি খেতে হবে? আমি বললাম শরীর কাঁপে নেশাগ্রস্ত লোকদের তুমি সেখানে দারচিনি খাও, এলাচি খাও, লবণ খাও, শরীরটা ঠিক করে দিবেন কে? কয়েকদিন মধ্যে নেশা শ্বাস। কিন্তু আপনারা বলেন তো, এই যে বগুড়াতে মদ খায় কিছু লোক মারা গেল কয়েক জায়গা, আচ্ছা আমার সাহেবরা বলছে 16 দেখেছি 20 জন, 10 তো বেশি, 10 তো বেশি। এই যে ছেলেগুলো চলে গেল এরা কি মুসলমান না? কথা বলে এরা আসছিল কি অনুষ্ঠানে? বিয়ার অনুষ্ঠান তো হিন্দু ভাইদের হয়, কিন্তু আমাদের তার ওদের মধ্যে পার্থক্য আপনারা নাই। ওদের সাপ পার্টি করতে হয়, সবার কষ্ট। সাঁতার কি লাগে? সাড়ে মাথা লাগে। এরপরে কি সাক্ষী রাখা লাগে? কিসে?
অগ্নি সাক্ষী রাখে, অগ্নি 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 আগুন। আর আমরা সাক্ষী রাখি কি? না, আমরা সাক্ষী রাখি কি? আল্লাহকে। প্রথম সাক্ষী কে? দ্বিতীয় সাক্ষী আল্লাহর গোলাম। দ্বিতীয় সাক্ষী আল্লাহ গোলাম। লা ইয়ানি আকিদুন নিকাহ, আর নিকাহ মানে আকিদুর, বিবাহ সংগঠিত হবে বিল ইজাব ওয়াল কবুল, ইজাব এবং কবুলের মাধ্যমে। ইজাবটা কার? মেয়ে। মেয়ে ফার্স্ট, আগে ছেলেরা। মেয়ে পর্দায় বসে থাকে, ছেলের পক্ষ থেকে যাওয়া হয়। বগুড়াতে বোধহয় এই নিয়ম নাই, ছেলের পক্ষ থেকে যাওয়া হয় মেয়ের কাছে অনুমতির জন্য। কে যায়? কে যায়? মেয়ের বাপ অথবা চাচা অথবা অলি একজন যায়। মেয়েকে জিজ্ঞেস করে, বাবা মা সকিনা, তোমাকে বীর বাড়ি কুকুক মিয়া 50,000 টাকা মহারণায় বিবাহ করতে চাই, তুমি কি রাজি? মেয়ে চুপ করে থাকে। চুপটাই সম্মতির লক্ষণ। কবুল বলে কোনো মেয়ে বলে না, এক্সেপশন হতেই পারে। অধিকাংশ মেয়ে চুপ থাকে। মেয়ে রায় হওয়ার পরে ছেলের কাছে আসে। আব্দুল আলিমের মেয়ে সকিনা 50,000 টাকা দেন মোহরে, তোমার জাউজিয়াতে থাকতে চায়, তোমার বিবি হতে চায়, তুমি কি কবুল করেছো? কবুল কর। কি জানি বলে কাজী, কাজী তো কবুল কর। কবুল কবুল করে কি থাকে? কেন? কি সরব? সরব ঠিক আছে, সরব তো কিন্তু এই সরব নিয়ে আর করে যৌতুক কাজ করে। এই সরব নিয়ে বিভিন্ন মানুষ কেমনে? এই সরব নিয়ে বিভিন্ন গায়ে সিগারেট লাগাচ্ছে।